মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর রেগে গেলেন কেন? রাগার বিষয় না, আপনাদের বাইরে থেকে মনে হচ্ছে যে ওটা রাগের বিষয়। বিধানসভার অন্দরে আমরা দেখলাম শাসক এবং বিরোধী দুজনকে চোর চোর বলে স্লোগান দিই। বিধানসভা কি চোরের আখড়া নেই? সমস্যাটা তো ওইখানেই হয়েছে, বা বিধানসভায় এমন কিছু ভাষা আছে যেগুলা বিধানসভার মধ্যে বলাই উচিত না। আপনি আদা হিন্দু আদা মুসলিম বলতে কার দিকে ইঙ্গিত করছেন? কেউ যখন আমাকে নিয়ে কোনো বাজে কথা বলে বা আমাকে নিয়ে যখন অপব্যাখ্যা কিছু করে, তখন তার কাউন্টার আমাকে করতে হয়। আপনি ঠোঁট কাটা হয়ে বিভিন্ন মন্তব্য করছেন এবং তাতে বিরোধীরা যথেষ্ট সুবিধা নিচ্ছে। এটা কি সুযোগ করে দেন নাকি না বুঝেই বলে ফেলেন? নানা ওসব প্রশ্নই আসে না। বিরোধীদের আমি ধর্তব্যের মধ্যেই ধরি না, কারণ বিরোধীরা যেসব রাজনীতি করে, বিশেষ করে আমাদের বিরোধী বলতে তখন একটাই অফিসিয়ালি বিরোধী দল বিজেপি, তাদের যে কর্মকাণ্ড বা তাদের লিডার অফ দ্য অপোজিশনের যে গেম প্ল্যান বা যেভাবে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন, শুধু তো সংকীর্ণতায় ভরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন বিধানসভা উত্তাল সে সময় আপনি পুরো সামনে দাঁড়িয়ে আপনি একটা বিশেষ ভূমিকা পালন করছিলেন। সবাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সতর্ক করছে। ঠিক বিষয়টা কি হয়েছিল বিধানসভায়? আপনাকে বলছিল বেশি পাকা হয়ে গেছে, যদিও রাজনীতিতে পাকা মাতার বিশেষ গুরুত্ব রয়েছে, সেক্ষেত্রে কি হয়েছিল ঠিক সেই সময়? দেখুন, বিধানসভার যেটা অলিন্দে বা বিধানসভার ভেতরে একটা ডেকোরেমের মধ্যে সবাইকে আমাদেরকে সেটাকে মেনটেন করতে হয় বা সম্মান দিতে হয়। এদিকে যে ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই বলতে পারেন যে একটা নজিরবিহীন, কিন্তু সেখানে তো আমি যেমন বিধানসভার সদস্য, তেমনি ভারতীয় জনতা পার্টির যারা সদস্য আছেন তারাও সবাই বিধানসভার সদস্য। বিলং করি কোন পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর রেগে গেলেন কেন হঠাৎ? রাগার বিষয় না, আপনাদের বাইরে থেকে মনে হচ্ছে যে ওটা রাগের বিষয়, কিন্তু একটা তিনি লিডার অফ দ্য হাউস, মুখ্যমন্ত্রী হচ্ছে শাসক দলের দলনেত্রী, তিনার কথাই শেষ কথা আমাদের দলীয় ক্ষেত্রে। বিধানসভার অন্দরে আমরা দেখলাম শাসক এবং বিরোধী দুজনকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে। আপনি যে দলের সেই শাসক, তিনি বিরোধী দলকে চোর বলছেন এবং আপনাদেরও কিন্তু চোর বলছেন। বিধানসভা কি চোরের আখড়া নাকি? সমস্যাটা তো ওইখানেই হয়েছে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা যে কোনো জনপ্রতিনিধি যে কারোর সামনে যে ধরনের কথা বলতে পারে বা মন্তব্য করতে পারে, বিধানসভার ভেতরে সেটা ওইভাবে বলা যায় না। বিধানসভার ডেকোরেম বা বিধানসভায় এমন কিছু ভাষা আছে যেগুলা বিধানসভার মধ্যে বলাই উচিত না। তো সেটা বিজেপির সদস্যরা শুরু থেকেই অ্যাবসেন্ট থাকলেন। তাদের যে সময়সীমা ছিল বলার 45 মিনিট, সেই 45 মিনিটের টাইমে যাদের যাদের নাম ছিল, অগ্নিমিত্র পল, শঙ্কর ঘোষ বা আরও যাদের ছিল, 45 মিনিট হয়তো তাদের 3 জনের 15 মিনিট করেছিল, তারা তখন অ্যাবসেন্ট থাকলো। এবার আমাদের হাউসের লিডার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাউসে প্রবেশ করলেন, ঠিক তার আগের মুহূর্তে তারা হাউসে আসলো। এসেই তারা স্পিকার সাহেবের কাছে হল্লা করতে শুরু করলো যে তাদের দলনেতাকে কেন সাসপেন্ড করা হয়েছে, কেন হাউসের বাইরে রাখা হয়েছে। বিভিন্ন সময় দলের হয়ে আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি দলের হয়ে বলেছেন, কখনো নিজের ধর্মের হয়ে বলেছেন। আপনি ধর্মের সঙ্গে কখনো আপোষ করেন না। বিভিন্ন সময় আপনাকে বলতে দেখা গিয়েছে এই আদা হিন্দু আদা মুসলিমদের তারাও কিন্তু বিভিন্ন সময় দলকে বিভ্রান্ত করছে। আপনি আদা হিন্দু আদা মুসলিম বলতে কার দিকে ইঙ্গিত করছেন? দেখুন, আমি আর কাউকে নতুন করে এই বিতর্কের মধ্যে, আপনাদের ভাষাতেই আমাকে বিতর্কিত বলা হয়। আমি বিতর্কিত 10 বার হতে কোনো আমার সমস্যা নাই বা আমি কোনো বিড়ম্বনায় পড়ি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ যখন আমাকে নিয়ে কোনো বাজে কথা বলে বা আমাকে নিয়ে যখন অপব্যাখ্যা কিছু করে, তখন তার কাউন্টার আমাকে করতে হয়। তো আমি ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ, আমি আমার ধর্মকে যেমন পুরো আস্থাশীল,
তেমনি অপর ধর্মর প্রতিও আমি শ্রদ্ধাশীল। আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। কিন্তু যখন কেউ আমাকে ধর্মীয়ভাবে অ্যাটাক করে, যখন লিডার অফ দ্য অপোজিশন বলে যে মুসলমান যারা বিধায়ক নির্বাচিত হয়ে আসবে তাদেরকে বিধানসভার ভেতর থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলা হবে, তখন আমার কাছে এটা সব থেকে বেশি গুরুত্ব পায় যে তার কাউন্টার করা দরকার, তার প্রতিবাদ করা দরকার। আপনি যখন বলেন যে হিন্দুদের মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কিংবা ওই যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঠিক পাল্টা কোনো মন্তব্য করেন, দুটো মন্তব্যই তো কোনোটাই সমীচীন নয়, কিন্তু ভাবমূর্তি তো নষ্ট করেন, ভোটে তো প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে অসুবিধা হয় না আপনার? সেটা তো ভোটের জন্যই বলা হয়েছে। কারণ যখন 30শে এপ্রিল 2024 ইউপির মুখ্যমন্ত্রী এসে যখন আমার সম্প্রদায়কে দাঙ্গাবাজ আখ্যায়িত করে, যখন তাদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দেওয়ার কথা বলে, তখন তার কাউন্টার করতে গিয়ে আমাকেও রাজনৈতিকভাবে কথা বলেছি। 100 বার বলবো, যখন আমাকে কেউ জাত তুলে বা আমার ধর্ম তুলে বা আমাকে ডাইরেক্ট অ্যাটাক করে আমার সম্প্রদায়কে যখন বলবে যে তারা দাঙ্গাবাজ, মুসলমান মানেই এখানে দাঙ্গাবাজ। রাজনীতিবিদদের তো কোনো ধর্ম হয় না, তারা মানুষের ধর্মে দীক্ষিত। সে জায়গায় থেকে কেউ যদি ভুল মন্তব্য করে, জনপ্রতিনিধি হয়ে দায়িত্বশীল হয়ে কি এমন মন্তব্য করা যায়? রাজনীতিদের ধর্ম হয় না, এ কথাটা আপনার ভুল। আমি এটার তীব্র বিরোধিতা। আপনি তো জনপ্রতিনিধি, আপনি জনতার নেতা, তাদের তো কোনো ধর্ম হতে পারে না। না, জনপ্রতিনিধি তার যা ডেকোরাম সেটা আমি মান্যতা দিই, কিন্তু তার মানে এই নয় যে জনপ্রতিনিধি গেলাম মানে আমার ধর্ম থাকলো না। আমার ধর্ম আগে প্রায়োরিটি, তারপরে রাজনীতি, তারপরে জনপ্রতিনিধির কী কর্তব্য, কী করতে পারি, কোনটা করতে পারি না, সামাজিকভাবে দায়বদ্ধতা, আমি অবশ্যই সেটা ওয়াকিবহাল। কিন্তু তার মানে এই নয় যে আমাকে যে বলে, আমি আগেও একবার অন ক্যামেরায় বিধানসভার সামনে বলেছিলাম যে আগে আমার জাতিসত্তা, তারপরে আমার পার্টি।